500 টাকা করে দিছে। খরচ স্যার আমার আরো অনেক হয়েছে স্যার। কত? আমার 800 টাকা খরচ গেছে। এখন যাই দিছে আমি তাই আনছি। এখানে কেউ কিছু বলে না, বলছে এটা একটা মানে সম্মেলন হবে। এই ফার্স্টে শেফালি দাসের বক্তৃতা দিয়েছে। তো শেফালির বক্তব্য কে শিখিয়ে দিয়েছিল? আমি সেখানে ধারা ছিলাম না স্যার। গত যে এই ঢাকা সম্মেলন হয়েছে সেখানে শেফালিকে নিয়ে বক্তব্য রাখছে, কিন্তু তার পা কেটেছে 12 বছর আগে, কিন্তু বলে যে এই মাত্র নির্বাচনের পরে পা কেটেছে। পত্রিকায় মানে সংবাদ দেখেছি যে আপনার মাকে নাকি ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কথা কি সত্যি? না, ধর্ষণ করেন? আচ্ছা, আপনার বউকে কি ধর্ষণ করেছে? না, ধর্ষণ করেন। দর্শন করেন। আপনাকে নাকি ধর্ষণ করেছে একদল যুবক, কথা কি সত্যি? না স্যার, সত্যি না স্যার। আচ্ছা, তো আপনার শাশুড়িকে নাকি ধর্ষণ করে মেরে ফেলেছে? না। আপনি কি প্রিয়বালাকে চিনতেন? চিনি। ওনার বয়স কত ছিল? বয়স 75-এর উপরে। 75-এর উপরে। তো যাচ্ছে আমরা শুনলাম আপনাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। মেয়ে এবং স্ত্রীকে যে ধর্ষণ করেছে ঘটনা কি? না, এটা ঠিক নয়। তাহলে এটা পত্রিকা আসলে কি করে? কিভাবে দিছে বা কারা দিছে আদৌ আমরা জানি না, বা আমাদের কাছে আপনারা যে আসছেন এই প্রথম, আপনি প্রথম আসছেন, আর কেউ এসে জিজ্ঞাসাবাদ করে নাই এই ঘটনার পর। জি না। তাহলে এটা জানা মানে পত্রিকা আসলে কি করে? তা জানি না, আমরা গ্রামের মানুষ কিভাবে জানবো বলেন? বাংলাদেশ অপরাধ মুক্ত কোনো দেশ নয়। বিশ্বের অন্যান্য দেশের মতো এখানেও অপরাধমূলক ঘটনা ঘটে। দেশের নিত্যদিনের সামাজিক অপরাধকেও এখন রাজনৈতিক আবরণে রং চড়িয়ে গণমাধ্যমকে উত্তপ্ত করা হচ্ছে, প্রচার করা হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। এমনই একটি ঘটনা চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মোহরী। তাঁর কলেজের শিক্ষকদের আধিপত্য সংক্রান্ত বিরোধে ভাড়াটে সন্ত্রাসীর হাতে নিহত হন তিনি। ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের বিচারে আদালত 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছে। অথচ এটিকে নিয়েও সংখ্যালঘু ইস্যু তৈরি করার চেষ্টা চলে। একইভাবে শিহাব, সিমি, মহিমা হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হলেও তথ্য সন্ত্রাসের হাত থেকে তাদেরকে মুক্তি দেয়নি ওই চক্রটি। বর্তমান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নিশ্চিত করা হয়েছে দ্রুত বিচার এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সন্ত্রাসী দমন করতে গেলেই তারা এটিকে তথাকথিত মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অপপ্রচার ও কনভেনশন করে। বিগত সময়ে ছড়িয়ে দেয়া অনেক অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হলেও তাদের মদতপুষ্ট সন্ত্রাসী চক্রকে পুরোপুরি নিরস্ত্র করা সম্ভব হয়নি। কয়েকটি বড় ধরনের নাশকতামূলক ঘটনার মতোই পরিকল্পিতভাবে ময়মনসিংহ সিনেমা হলে বোমা বিস্ফোরণ ঘটে। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোনো যোগাযোগ না করে তার মন্তব্য হিসেবে একটি মিথ্যা রিপোর্ট প্রচার করে। আর এক্ষেত্রে রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকেও তারা চরমভাবে বিভ্রান্ত করে। ফলে রয়টার্স তার 150 বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রচারিত এই মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। বাংলাদেশের সংবিধান ধর্ম, বর্ণ, গোষ্ঠী, জাতি, উপজাতি, পাহাড়ি, বাঙালি নির্বিশেষে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে অভিন্ন সত্তায়। সংবিধানের 3য় খণ্ডে জনগণের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। 28(1) অনুচ্ছেদেও স্পষ্টভাবে বলা হয়েছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। সন্ত্রাস, সহিংসতার বিরুদ্ধে শান্তি ও মানবিকতার সপক্ষে সুদৃঢ় অবস্থান নিয়ে বাংলাদেশ প্রশংসিত হয়েছে বিশ্বব্যাপী। কুয়েত, বসনিয়া, সিয়েরা লিওন, কম্বোডিয়া সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ যাবৎ বাংলাদেশের 23,000-এরও বেশি সৈনিক অংশ নিয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্ত্রাসবাদ বিরোধী বাংলাদেশের দৃঢ় ভূমিকা এবং এদেশের মডারেট ইমেজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্ব নেতৃবৃন্দ।
Bangladesh makes to the wider world, particularly in matters like peacekeeping, where Bangladesh is actually play a bigger part than I think virtually any other country in the world, and help us, for example, in Sierra Leone, amongst other places where they've done fantastic work. The United States values the closeness of the relationship with the government of Bangladesh and with the people of Bangladesh. আমাদের সহস্র বছরের ইতিহাস সাক্ষ্য দেয় এই যে এদেশের সহজ সরল মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্মান্ধ নয়। প্রতিবেশী একটি রাষ্ট্রে এ যাবৎ 150 বারের বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হলেও এদেশের বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের মধ্যে এর কোনো প্রভাব পড়েনি। এমন সম্প্রদায়গত পরম ভ্রাতৃত্ববোধ বিরল। এদেশ এবং এদেশের মানুষ সাম্প্রদায়িকতা কিংবা সন্ত্রাসকে কখনোই প্রশ্রয় দেয় না। তাই বাংলাদেশ বিরোধী যত অপপ্রচারই হোক না কেন, শান্তিপ্রিয় মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ দীপ্ত সূর্যের মতো উজ্জ্বল আলোকে নিজেকে উদ্ভাসিত করে রাখবেই।